হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আমার সারাদিনের একটা ব্লগ। সারাদিন কি কি করছি তাই নিয়ে থাকছে এই ভিডিওটা। সকালে ঘুম থেকে উঠে আগে নিচে রেডি হয়ে তারপর মেয়েকে রেডি করে নিয়েছিলাম। দেখি আমার শাশুড়ি মাই রেডি করে দিয়েছে, আমি শুধু চুলটা বেঁধে নিয়ে চলে গিয়েছিলাম। তারপর মেয়েকে নিয়ে স্কুলে দিয়ে আমার কিছু কাজ ছিল, কাজগুলো শেষ করে তারপর আবার মেয়েকে নিয়ে বাসায় চলে এসেছি। আর বাসায় আসার সময় কিছু নাস্তা নিয়ে আসছিলাম, ওইটা এখন সবাই খাওয়া দাওয়া করবো। আর ওঠার সময় ওদেরকে ছাড়া না দেখে উঠতে ভালোই লাগে না। তারপর চলে গিয়েছিলাম বাসায় গিয়ে দেখলাম যে আমার শাশুড়ি মা সব কাটাকাটি করছে। তো আমিও নাস্তা টাস্তা করে ফ্রেশ ট্রেশ হয়ে ছান করে চলে এসেছি রান্না করতে। প্রথমে রান্না করেছিলাম কচুর তরকারি। আর আমাদের বাসায় কচুটা বেশি রান্না করা হয়, মানে সবাই পছন্দ করে আর কি। তাই আজকে রান্না করেছিলাম মুগ ডাল দিয়ে, খুবই সাদামাটা করে রান্না করেছিলাম। আমাদের বাসায় আবার বেশি মশলা জাতীয় খাবার খেতে চায় না, তাই খুব সাদামাটা রান্না করেছি। তারপর রান্না করেছিলাম সোয়াবিন তরকারি, যেটা আলু দিয়ে রান্না করেছি। আর এটা বাচ্চাদের জন্য মূলত রান্না করা। আমার কাছে সোয়াবিন তেমন ভালো লাগে না। রান্না করতে বসিয়ে দিয়ে তারপর চলে গিয়েছিলাম বাচ্চাদের স্নান করাতে, কারণ অনেক বেলা হয়ে গিয়েছিল। তাই ওদেরকে স্নান টান করে রেডি করে দিয়েছিলাম। আর আমার ছেলে এদিকে কান্না করছে, ও একবার জল পেলে এখান থেকে উঠতেই চায় না। তাই তাড়াতাড়ি করে ওদেরকে গাটা মুছিয়ে তারপর দাঁড় করে দিয়েছিলাম। আর তারপর চলে এসেছি আমার রান্নাঘরে, যেহেতু অনেকগুলো বাসন জমেছিল তো এগুলো ধুয়ে নিলাম। ধোয়ার ফাঁকে দেখলাম ভাতও হয়ে গেছে, ভাতেরও মাঠটা গেলে নিলাম। তারপর আজকে রান্না করেছিলাম হচ্ছে কচু ভর্তা, আর হচ্ছে কচু দিয়ে মুগ ডাল আর আলু সোয়াবিনের রসা। ওইগুলো রান্না বান্না শেষ করে রান্নাঘর গুছিয়ে তারপর চলে এসেছিলাম। ঘরে অনেকগুলো কাপড় জমিয়েছিল, মানে অনেকদিন হয়ে গেছিল কাপড়গুলো ধোয়া হয়েছে, মানে ভাঁজ করবো করে আর করা হচ্ছে না। তাই আজকে সবগুলোই ভাঁজ করে নিলাম। কাপড়গুলো ভাঁজ করার পর দেখলাম খাতাও অনেকগুলো রয়ে গেছে, তো খাতাগুলো ভাঁজ করে রেখে দিয়েছিলাম। এই প্রত্যেকদিন খাতা ভাঁজ করতে যে আমার কি বিরক্ত লাগে। তারপর বিছানাটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আসলে প্রত্যেক দিনই ঝাড়ু মোছা করতে করতে আমার আর ভালো লাগে না। তারপর চলে এসেছিলাম আয়নাগুলো পরিষ্কার করতে। 2 দিন পরই পরিষ্কার করি, যেহেতু বাচ্চা আছে তাই বেশিরভাগই ময়লা করে ফেলে। এই যে আমার ঘর গোছানো কমপ্লিট। গোছাতে আবার দেখলাম ছেলে এনে আবার এখানে জুতা ফালিয়ে গেছে। তারপর মেয়ের চুলগুলো বেঁধে দিয়েছিলাম, যেহেতু অনেক গরম তাই চুল ছাড়া রাখলে আরো বেশি গরম লাগবে। তাই ওকে চুল বেঁধে দিয়ে ওর টিচার আসছিল, টিচারের কাছে বসে দিয়ে আবার ছেলেকে খাওয়াতে চলে এসেছি। ওকে খাওয়ানো আমার কাছে সবথেকে ঝামেলার মনে হয়, কারণ ও খাবার তেমন খেতেই চায় না আর অনেক বিরক্ত করে। তাই ওকে সবার আগে খাইয়ে নিলাম। ওকে খাওয়ানো শেষ করে তারপর চলে গিয়েছিলাম দোকানের খাবার টাবার দেওয়ার জন্য। দোকানের খাবার দেওয়ার পর আমি আর আমার শাশুড়ি মা চলে গিয়েছিলাম খাবার খেতে। আসলে আমার আর শাশুড়ি মা সচরাচর খাবার খাওয়া হয় না একসাথে, যেহেতু বাচ্চারা আছে তাই খাওয়া হয় না। অনেকদিন পর আমি আর আমার শাশুড়ি মা একসাথে খাবার খেলাম, ভালোই লাগছিল। আর আমার এই মিনি ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নেক্সট পার্ট দেখতে চাইলে কমেন্ট করবে কিন্তু। বাই।